আগামী 12 ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘটকে সফল করতে কোমর বেঁধে মাঠে নামল বামপন্থী গণসংগঠনগুলো। শ্রমিক স্বার্থবিরোধী শ্রম কোড বাতিল এবং মনরেগা পুনরায় চালুর দাবিতে সোমবার উত্তর ত্রিপুরা ধর্মনগর অনুষ্ঠিত হল এক বিশাল প্রতিবাদ মিছিল। সিটু, এসএফআই ও টিএসইউ সহ মোট 16টি গণসংগঠনের যৌথ উদ্যোগে ধর্মনগর মহকুমা সরগরম হয়ে ওঠে। সোমবার ধর্মনগর সিপিআইএম জেলা কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে সাধারণ মানুষের কাছে 12 ফেব্রুয়ারি ধর্মঘট সফল করার আহ্বান জানায়। মিছিলে অগ্রভাগে ছিলেন সিটু রাজ্য কমিটির সহ-সভাপতি অমিতাভ দত্ত, প্রাক্তন মন্ত্রী বিজেতা নাথ এবং ধর্মনগর সিপিআইএম মহকুমা কমিটির সম্পাদক অভিজিৎ দে। এছাড়াও বিভিন্ন স্তরের কর্মী সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিক্ষোভকারীদের মূল অভিযোগ, বর্তমানের সরকারের শ্রমিক ও কৃষক স্বার্থবিরোধী নীতি সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলছে। বিশেষ করে রেগা কাজ বন্ধ হওয়া এবং নতুন শ্রম আইনের ফলে শ্রমিকরা তাদের অধিকার হারাচ্ছে। এই দাবিগুলোকে সামনে রেখে জনপথে গড়ে তুলতে আজকের এই রাজপথের লড়াই। মিছিলকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহর জুড়ে মোতায়েন ছিল বিশাল পুলিশ ও আধাসামরিক বাহিনী। তবে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে কর্মসূচিটি সম্পূর্ণ হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা হয়েছে। বিজেপি পরিচালিত কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলো সারা দেশের শ্রমিক, কৃষক, কৃষি শ্রমিক থেকে শুরু করে শ্রমজীবী, মেহনতি শোষিত মানুষকে আদানি, আম্বানি সহ কর্পোরেটের গোলামে পরিণত করতে চাইছে এবং সেই জন্যই আমরা লক্ষ্য করছি দেশের শ্রমিকদের শ্রেণী স্বার্থকে বিসর্জন দিয়ে দেশে যে শ্রম আইনগুলো ছিল শ্রমিকের স্বার্থে, শ্রমিকের অধিকারের জন্য, ধর্মঘটের অধিকারকে প্রতিষ্ঠিত করবার জন্য, দাবি দেওয়ার আন্দোলন, মজুরি বৃদ্ধির আন্দোলনকে শক্তিশালী করবার জন্য সেই আইনকে উপেক্ষা করে নতুন 4টি শ্রম কোড তারা প্রয়োগের ঘোষণা দিয়েছেন। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। শ্রমিক ধর্মঘটের অধিকার হারাবে, মজুরি বাড়ার জন্য যে আন্দোলন, যে দাবি নিয়ে মালিকের কাছে যেতে পারত সেই অধিকার থাকবে না। শ্রমিকের ঘরে অনাহার সৃষ্টি হবে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।